হ্যালো এভরিওয়ান, নলেজ অ্যান্ড সলিউশনের আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে ফ্রিজের বিদ্যুৎ বিল কমানো যায়। আপনি জানেন কি, একটি বাসার পুরো মাসের বিদ্যুৎ বিলের প্রায় 20 থেকে 30% আসে এই ফ্রিজের কারণে। কারণ ফ্রিজ এমন একটি হোম অ্যাপ্লায়েন্স যা আপনাকে 24 ঘন্টা এবং পুরো মাস সার্ভিস প্রদান করে যাচ্ছে। অন্যান্য হোম অ্যাপ্লায়েন্স কিছুক্ষণ ব্যবহারের পর সেটাকে বন্ধ করে রাখা হয়, কিন্তু ফ্রিজ সেটা অনবরত আপনাকে সার্ভিস প্রদান করে যাচ্ছে। কিছু ভুল এবং অজ্ঞতার কারণে ফ্রিজের বিদ্যুৎ বিল অনেকাংশেই বেশি আসে। চলুন জেনে নেওয়া যাক কি সে ভুলগুলো। প্রথমেই, বাসা, দোকান কিংবা অন্য যে কোনো স্থানে ফ্রিজ রাখার ক্ষেত্রে আমরা যে জায়গাটাকে চুজ করি সেটি ভুল। আমরা সবসময় খুঁজে বের করি বাসার কর্নার কিংবা সরু আঁটো এমন একটি জায়গা যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা নেই। ফ্রিজের বাহিরের অংশ, যে অংশটি গরম হয় অর্থাৎ কন্ডেন্সার, এই কন্ডেন্সার ঠান্ডা হয় প্রাকৃতিক বাতাসের সাহায্যে। এই কন্ডেন্সার যত দ্রুত ঠান্ডা হবে, আপনার ফ্রিজের ভেতরেও তত দ্রুত ঠান্ডা হবে। এতে করে আপনার কম্প্রেসার রানিং টাইম, অর্থাৎ ফ্রিজের যে কম্প্রেসার রয়েছে সেটার রানিং টাইম কমে আসবে। এতে করে আপনার ফ্রিজেরও বিদ্যুৎ বিল অনেকাংশে কম আসবে। তাই আপনার ফ্রিজটিকে খোলামেলা এবং পর্যাপ্ত বাতাস আছে এমন একটি স্থানে রাখুন। দ্বিতীয়ত, আমরা অনেকেই মনে করি যে ফ্রিজের মধ্যে যত বেশি প্রোডাক্ট থাকবে তত বুঝি আমার বিদ্যুৎ বিল বেশি আসবে। কিন্তু এটা একদমই একটি ভুল ধারণা। একটি বিষয় জেনে রাখা জরুরি, ফ্রিজের ভেতরে যত ফাঁকা জায়গা থাকবে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা তত কমে যাবে। তাই যদি কখনো আপনার ফ্রিজে পর্যাপ্ত পরিমাণ মালামাল না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্রিজটিকে সুন্দর করে পরিষ্কার করে বন্ধ করে রাখতে পারেন। আর যদি প্রশ্ন আসে ফ্রিজ বন্ধ রাখলে কোনো সমস্যা হবে কিনা, এই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। তৃতীয়ত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আবহাওয়া বুঝে তাপমাত্রা সেট করতে হবে। প্রয়োজন অনুযায়ী ফ্রিজের তাপমাত্রা নির্ধারণ করুন। যেমন শীতের দিনে ফ্রিজের ভেতরের তাপমাত্রা এবং গ্রীষ্মকালে ফ্রিজের ভেতরের তাপমাত্রা একই রকম হবে না। আবহাওয়ার তারতম্যর দিকে খেয়াল দিন। অযথাই ফ্রিজের রেগুলেটরের পাওয়ার বাড়িয়ে রাখবেন না। এই পাওয়ার যত কম রাখবেন, বিদ্যুৎ বিলও তত কম আসবে। চতুর্থ, কখনো ফ্রিজে গরম খাবার রাখবেন না। অনেকের অভ্যাস আছে গরম খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখার। এক্ষেত্রে একদমই তাড়াহুড়া করবেন না। খাবার আগে বাতাসে রেখে ঠান্ডা করুন, এরপর ফ্রিজে রাখুন। কারণ গরম খাবার ফ্রিজে রাখলে সেটি ঠান্ডা করতে বাড়তি চাপ পড়ে কম্প্রেসারের উপর। ফলস্বরূপ বাড়তি বিদ্যুৎ বিল জমা হয় মাস শেষে। তাই গরম খাবার কখনো ফ্রিজে রাখবেন না। খাবারটিকে প্রথমে ঠান্ডা করুন, এরপর ফ্রিজে রাখুন। পঞ্চম, ফ্রিজের দরজা অযথা খুলে রাখবেন না। অনেক সময় দেখা যায় গরমকালে ফ্রিজের দরজা অনেকেই অযথাই খুলে রাখেন, যার কারণে বাহির থেকে গরম বাতাস ফ্রিজের ভেতরে প্রবেশ করে। এই গরম বাতাসকে ঠান্ডা করতে কম্প্রেসার বেশি সময় চলতে হয়, যার ফলে বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই অবশ্যই নির্দিষ্ট কাজ ছাড়া অযথা ফ্রিজ খুলবেন না। ষষ্ঠ এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নতুন রেফ্রিজারেটর কেনার আগে অবশ্যই R600A গ্যাস ব্যবহার করা হয়েছে এমন রেফ্রিজারেটর কিনবেন। কারণ R600A এমন একটি গ্যাস যা অন্যান্য গ্যাসের তুলনায় প্রায় 60% পর্যন্ত আপনার বিদ্যুৎ সাশ্রয় করবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।